রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। যদিও শরীর অত্যন্ত খারাপ, তবুও ভালো আছি। তো বন্ধু, এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মানে এতদিন পর্যন্ত এই 1.5 সপ্তাহ ধরে যে ভিডিও বিভিন্ন রকমের পরিবেশন করছি, তার মধ্যে সবথেকে একটা বেস্ট খবর এই মুহূর্তে পরিবেশন করছি। কাটছাট কোনো রকম না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ, সেগুলোতে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশের অল নোটিফিকেশন বেলে ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও আসলেই আপনি নোটিফিকেশন পান, সবার আগে দেখতে পান। তো চলুন বন্ধু, শুরু করা যাক। গোপাল দেবনাথ বাবুকে ফোন করে যে বিষয়টি জানতে পারলাম, আমি প্রথম ওনার সাক্ষাৎকার চাইলাম। উনি বললেন আমি এই মুহূর্তে সাক্ষাৎকার দিতে পারবো না, মানে আর দুদিন যাক, দেখা যাক এই দুদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করে কি না। তাই তিনি কিছু বললেন না, মানে সাক্ষাৎকার দিলেন না। তো অনেক কথা হলো, কি বললেন তিনি সেই বিষয়টি আপনাদের সামনে আমি পরিবেশন করব। বন্ধু, তিনি যেটা বললেন যে তৃণমূল সরকারের অথবা তৃণমূল দলের একটা মুখপত্র আছে, তার নাম হচ্ছে জাগো বাংলা। জাগো বাংলা নিয়মিতভাবে বের হয় এবং এটা তৃণমূলের মুখপাত্র। তাতে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে পজিটিভ আশ্বাস দেওয়া হয়েছে। বন্ধু, জাগো বাংলায় লেখা যখন হয়েছে, তার মানে একটা ভালো দিক হতে চলেছে। শিক্ষা দপ্তর অর্থ দপ্তরের সাথে প্রেস কনফারেন্সে, ভিডিও কনফারেন্সে কথা বলেছে। অর্থ যোগানের ব্যাপারে, যে কত অর্থ দিতে পারবে পার্শ্ব শিক্ষক, এসএসকে মাস্টার শিক্ষক শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভার শিক্ষকদের। অতএব একদিকে শিক্ষা দপ্তর অর্থ দপ্তরের সাথে যোগাযোগ করেছে, এদিকে জাগো বাংলাতে বিবৃতি প্রকাশ হয়েছে, অর্থাৎ রিপোর্ট প্রকাশ হয়েছে। তার মানে বিষয়টি পজিটিভ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন, সবাই এসে পার্শ্ব শিক্ষকদের সবাই এসে বলেছিলেন যে এই বাম সরকার অমানবিক সরকার, এরা নিজে খাবো করে, এরা শিক্ষকদের দিতে জানে না, পার্শ্ব শিক্ষকদের দিতে জানে না। আমি ক্ষমতায় এলে ধাপে ধাপে 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করব পার্শ্ব শিক্ষকদের। স্থায়ীকরণ করলে এই স্থায়ী শিক্ষকদের মতোই আমরা হয়ে যেতাম। এটাই ছিল মমতা সরকারের আশ্বাস ক্ষমতায় আসার আগে। কিন্তু 11 সালে ক্ষমতায় এসে আজকে 24, তার মানে 15 বছর অতিক্রান্ত, 3টে টার্ম চলছে, শেষের পথে 3টে টার্ম, কিন্তু পার্শ্ব শিক্ষকদের সেইভাবে উন্নয়ন করেনি। কিছুই যে করেনি তা নাই। টার্মিনাল বেনিফিটটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে, এটা 1 লক্ষ ছিল। আর ভাতাটা 40% কাছাকাছি বাড়িয়েছে, মানে 4-5 হাজার কাছে ছিল, সেটা বাড়িয়ে 10,000 করেছিল। এখন কিছুটা ইনক্রিমেন্ট হয়ে 3% ইনক্রিমেন্ট, সেটা হয়ে আরও কিছুটা বেড়েছে। এবং এরই মধ্যে কয়েক বছর ইনক্রিমেন্ট ছিল না,
মানে বাম সরকার যে ইনক্রিমেন্ট দিয়েছিল সেই ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছিল, তার জন্যে বেশ কয়েকশো টাকা কম হচ্ছে। তো বন্ধু, এই মুহূর্তে গোপাল দেবনাথ বাবু যেটা বললেন যে যেহেতু জাগো বাংলায় আমাদের রিপোর্ট প্রকাশ হয়েছে, আমাদের নিয়ে লিখেছে, তার মানে মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে এই খবর যাবে, এই খবর পৌঁছাবে। কারণ জাগো বাংলা মমতা ব্যানার্জি ফার্স্ট টু লাস্ট দেখেন। অতএব পার্শ্ব শিক্ষকদের বিষয়টি, যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে হবে বা বেতন কাঠামো দিতে হবে, এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে এবং জাগো বাংলা যেহেতু লিখেছে, তাতে করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাই ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা একদম 100% আশাবাদী হতে পারি। আমাদের তৃণমূলপন্থী সংগঠনের নেতৃত্ব সালিম পাইক বাবু, বুবাই কোলে বাবু, এনারা 200% বলেছেন পুজোর আগে অথবা পুজোর পরে। ভগীরথ ঘোষ বলছিলেন কোন পুজো, কোন পুজো, কোন পুজোর পরে, কোন পুজোর আগে। বন্ধু, ভগীরথ ঘোষের উত্তর হলো যে 2024 সালের পুজো, 2024 সালের পুজোর আর তো আগে আর হবে না, সম্ভব নয়। পরেই, পুজোর পরেই আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দেবেন এবং ভালো রকমের ভাতা বৃদ্ধি ঘটবে। পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভা, কন্ট্রাকচুয়াল টিচার, অফিসিয়াল স্টাফ এবং প্রাণীমিত্র, আশা, আইসিডিএস সকলের আর শিক্ষা মিত্রদের এখনো পর্যন্ত ভাতা চালু হয়নি। ওরা দীর্ঘদিন ধরে চাকরিটা করছে, অথচ ভাতা চালু হয়নি। আশা করছি মানবিক সরকার শিক্ষা মিত্রদেরও বিষয়টি ভাববেন। বন্ধু, আমরা আশা করতেই পারি মানবিক মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের কথা ভাববেন এবং 30,000-এর কাছাকাছি আমাদের অনারাম দেবেন এবং সেটা স্ল্যাব আকারে। যারা 10 বছর চাকরি তাদের একটা স্ল্যাব, একটা 15 বছর চাকরি বয়স তাদের একটা স্ল্যাব, 20 বছরের একটা স্ল্যাব এবং 25 বছরের একটা স্ল্যাব করে একটা ভালো রকমের ভাতা বৃদ্ধি করবেন। এবং যাদের 25 বছরের চাকরি মানে 20+ তাদের 30 উপরে 35-40 দেবেন, এরকম একটা শুনতে পাচ্ছি। এমএসকে শিক্ষক আমাদের এখানকার আমার সম্পর্কে বড় ভাই হয়, তিনি বলছিলেন যে এরকম একটা আলোচনা উঠেছে, যাদের 25 বছর চাকরি চলছে মানে 20 বছরের উপরে, তাদের 40-এর কাছাকাছি 39,000 টাকা ভাতা, মানে ভাতা বেতন হবে। তো বন্ধু, এটা আশা করতেই পারি, কারণ স্ল্যাব হলে, এবং এটাই নিয়ম, এটা হওয়া দরকার। এটা না হলে চরম বঞ্চনা করা হচ্ছে। 20 বছর পরে এই বঞ্চনার অবসান ঘটবে, এটা আমরা আশা করছি। এবং গোপালবাবু এদিকে ইঙ্গিত করলেন, যেহেতু জাগো বাংলায় উঠেছে এবং শিক্ষা দপ্তর অর্থ দপ্তরের সাথে একটা পজিটিভ আলোচনা করেছে। স্বপনবাবু এই কথাটা বলছিলেন যে শিক্ষা দপ্তর অর্থ দপ্তরের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছে। আমাদের পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভা, এই সমস্ত সেক্টরের কন্ট্রাকচুয়াল টিচার, অফিসিয়াল স্টাফ, এই সমস্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধি করার জন্যে। অতএব ভাতা বৃদ্ধি হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি। সমস্ত দিক থেকে পজিটিভ আশ্বাস আছে। আবার নেগেটিভও কিছু বলছেন। অলোক কুমার বাবু একটু মানে ঘর পোড়া গরু মতো আর কি, সিঁদুরে বেগ দেখলেই ভয় পায়। তো সেরকমই বিষয়, যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চনা, এবং যদিও সামান্য একটা ভাতা বেরিয়েছিল 40%,
এই সামান্য 5,000-এর 40% কত টাকা হয়? 5,000 7,000-এর 40% কত টাকা হয়েছে? 10,000 13,000। তো এই টাকায় এই দুর্মূল্যের বাজারে 50 টাকা চালের কেজি, 150 টাকা সর্ষের তেলের কেজি, যে কোনো সবজি 50 টাকা, মাছ 200 টাকা, রুই মাছটা 200 টাকা, সিলভার মাছ 120 টাকা। মানুষ কী খাবে? পার্শ্ব শিক্ষকরা কী খাবে? কিছুই খাওয়ার জন্য নেই। যে ভাতা দেয় তারা 10 দিন মতো চলে, আর বাকি দিন অনাহারে থাকার মতোই অবস্থা বন্ধু। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এই ব্যাপারটা দেখছেন, অবলোকন করছেন এবং ভাতা বৃদ্ধি করবেন। পুজোর পরপরই ভাতা বৃদ্ধি হবে। ভগীরথ ঘোষ মহাশয় বলেছেন, যদি ভাতা বৃদ্ধি না ঘটে তাহলে অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সমস্ত শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের এবং অন্যান্য শিক্ষকদের ওই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। 7,000 জুনিয়র ডাক্তার যদি মুখ্যমন্ত্রীকে ধর্ণা মঞ্চে ডাকতে পারে, আনতে পারে, বাধ্য করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা সকলেই যাব, এই টেন্ডেন্সি রাখতে হবে। যদি বাই চান্স না করে পুজোর পর, তাহলে আন্দোলনের পথে হাঁটতে হবে বন্ধু। এবং সেটা পেশাগত আন্দোলন, সেখানে অন্য কোনো রাজনৈতিক দল তার সুবিধা আদায়ের জন্য যাতে না আসতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এইভাবেই আমাদের দাবি আদায় করতে হবে। সেই সাথে স্থায়ী শিক্ষকদেরও বিশাল বঞ্চনা। তাদের 36% দিয়ে কম দিচ্ছে বর্তমান সরকার এবং তাদের প্রমোশন দেওয়ার কথা আজ থেকে 5 বছর আগে, সেটাও দেওয়া হয়নি। সোহনবাবু বলছিলেন সেটাও দিতে হবে স্থায়ী শিক্ষকদের এবং ডিএটা সমহারে কেন্দ্র সরকারের হারে দিতে হবে। এটা বঞ্চনা চলছে, ডিএর একটা বিরাট পরিমাণ বঞ্চনা, সেটাও ঠিক করতে হবে। অতএব বন্ধু সকলে সাথে থাকুন, সরকারের সাথে থাকুন। এই সময় কোনো বিরূপ মন্তব্য করবেন না। আশা করছি স্থায়ী শিক্ষকদের দাবি আদায় হবে, ডিএ এবং প্রমোশন, সেই সাথে কন্ট্রাকচুয়াল টিচার, কন্ট্রাকচুয়াল স্টাফ, পার্শ্ব শিক্ষক, এসএসসি কমিশনের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভা, অফিসিয়াল স্টাফ, সমস্ত দপ্তরে সেকশনে ভাতা বৃদ্ধি ঘটবে। বন্ধু আপনারা সাথে থাকুন, ভিডিওটি অবশ্যই দেখুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজোর সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলের পুজোর দিনগুলি ভালো কাটুক, উৎসবের দিনগুলি ভালো কাটুক, এই বলে শেষ করছি। ধন্যবাদ।